মৌসুমী সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। এটা কিন্তু দেখছেন আপনারা রবিবারের ব্লগ। রবিবার দিনটা কিন্তু খুব ভালো কেটেছে আমাদের। অনেক দিনের একটা ইচ্ছে পূর্ণ করছি। এখন তো দেখতেই পাচ্ছেন, বুঝতেই পেরেছেন যে কী করছি। আমরা একটা লোহার সিঁড়ি বানাচ্ছি। ওই বাড়িতে গেলে, বাপের বাড়িতে গেলে রীতিশা ছাদে খেলে, ঋষিও যায়, আমিও যাই, কিন্তু আমাদের এই বাড়িতে একদমই ছাদে উঠতে পারি না। হ্যাঁ, যদিও এটা আমাদের পৌরসভার ঘর, না হলে ছাদের ঘর কবে বানাতে পারতাম সেটাও জানি না। আর বেড়ার ঘরটার মধ্যে তো দেখেছেন পুরো ভেঙে চলে গেছে, এমনি জলে ডুবে থাকি। তো যাই হোক, ভাবলাম যে একটু কষ্ট হলেও বা কষ্ট করে, যদিও খুব সহজ বা স্মুথভাবে যে বানিয়েছে এটা তা নয়, অনেকটা কষ্ট করেই, বা এখনও এই কষ্টের জার্নিটা একটু কিছুদিন চলবে। তো যাই হোক, তবু আমাদের এখানে নেরিনগড়ের সুধীর সাহা দাদা, এই যে চশমা পরা এই দাদাই কাজটা করেছেন। ইভেন উনি নিজের হাতেও কিন্তু কাজটা করছেন। এটা বেশ ভালো লাগছে। তো আমাদের নবব্যারাকপুর এদিকে যারা থাকেন, যদি ইচ্ছা হয় ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন যে কোনো কাজের। আর আমাকে যদি ফোন নাম্বার চান তাহলে আমি ফোন নাম্বার দিয়ে দেব। তো আমরা কিন্তু সিঁড়ি উদ্বোধন করিনি, কিন্তু ওই যখন ভাইগুলো কাজ করলো, দাদারা কাজ করলো, তখন বললো যে একবার উঠে একটু দেখতে, মানে আমার কি সুবিধা হয় না হয় এই জন্য আর কি। তো উঠলাম যখন, ছাদটা একটু ঝাড় দিয়ে নিলাম। তারপরে আমি ওই অবস্থায় নেমে আসলাম। তো ভাইরা যা বুঝিয়ে টুঝিয়ে সব কাজ কমপ্লিট হলো। ভাইদেরকে দুবার করে একটু চা বানিয়ে দিলাম, একটু মিষ্টি মুখ করলাম, মানে অনেকটা হুড়জুড়ের মধ্যে আনন্দে কেটেছে দুপুরে খাওয়া দাওয়া। তো তারপরে এখন বিকেল হয়েছে, তো ঋষি আঁকাটা এঁকেছে, সেটা একটু শেয়ার করলাম। আর এবার কিন্তু আমরা ছাদে এসেছি। মানে সত্যি কথা বলতে এত ভালো লাগছে। আর এই টবগুলো না একটুখানি ওপরে তুলে দিয়েছি, কারণ ছাদটা তো একটা ভীষণ ভালো কাজের জায়গা, বা সব কাজেই লাগবে এটা ঠিক। তবে মূল উদ্দেশ্য কিন্তু আমার এটা কষ্ট করে করাই একমাত্র একটু ফুল গাছ লাগাবো বলে। আগের বছরও কটা লাগিয়েছিলাম, নিচে ছিল। তো আমারই ফেসবুক বা আমাদের নববারাকপুরে থাকে রোহিত ভাই, স্বপন ভাই বলেছিল যে দিদি এই গাছগুলোতে রোদ না দিলে হবে না, রৌদ্রে দিন একটু গাছগুলো। তো রৌদ্র তো নেই, দেবো কী করে। তো যাই হোক, ফুল খুব ভালো হয়নি, ওই একটা দুটো ওরকম। তো সেই জন্য অনেক ভালো ভিডিও নেই, কিন্তু যারা ফেসবুকে আছেন, প্রথমে তো ফেসবুক করতাম না, সেগুলো দিতে পারিনি, কিন্তু তারপরেও একবার করেছিলাম। সেবারও মোটামুটি একটা ফুল দিয়েছিল, যেহেতু রোদ্দু পেতো, কারণ এই ঘরটা তখনও কমপ্লিট হয়নি, ভিত হয়ে গেছিলো, ওপরে ছাদটা হয়নি, ফাঁকা ছিল। তো সেখানটা তুলে রেখেছিলাম, তাই কিন্তু রৌদ্র পড়তো বলে ওখানে ওইগুলো কিন্তু আমি শেয়ার করেছিলাম। আর একবার তো চন্দ্রমল্লিকা চাষ করে ফুলটারে কিছুদিন রেখে আবার ওটা কেটে মাথায় দিয়েও আমি ছবি তুলে পোস্ট করেছিলাম। যারা আমার পুরনো ফ্রেন্ড আছে তারা দেখেছেন। ওই দেখুন প্লেনটা যাচ্ছে, দেখেছেন? আমি দূর থেকে একটু নেওয়ার চেষ্টা করলাম। আর ঋষি আর আমি ছাদে রয়েছি, বেশ ভালো লাগছে। আর তার সাথে আমাদের কিছু টুকটাক কাজ চলছে, যেমন মিলি গাছটা দেখেছেন কীভাবে বেড়েছে। কাটা হয়নি, গাছটার আর পরিচর্যা করা হয়নি, তো ওই জন্য এইভাবে রয়েছে। এগুলো পরে আবার ঋষির বাবা যেদিন আসবে সেই দিন আবার এগুলোকে আস্তে আস্তে গুছাবো। আপাতত আমি যতটা পারছি করে নিচ্ছি। এই দেখুন এই লঙ্কা গাছটা দেখবেন, এগুলো এবারে কি ওষুধ এনে একটু স্প্রে করব, গাছগুলো না খুব ভালো হবে। আসলে ওদের তো সূর্যের রশ্মি থেকেই ওরা সালোক সংশ্লেষণের মাধ্যমে খাবার তৈরি করে, তাই না? তো ওরা অন্ধকারের মধ্যে আলো না পড়লে কী করে করবে? তো এটা কিন্তু আমার কাছে একটা অনেক বড়, মানে একটা ভালোবাসা, একটা পাওয়ার জিনিস। ঋষিকে আর আমাকে দেখতেই পাচ্ছেন, দাঁতগুলো সব বের করে রয়েছি, মানে আমরা খুবই খুশি এটাতে। আর হ্যাঁ, তার সাথে কিন্তু আমাদের সিঁড়িটা একটু সাজুগুজু চলছে, কারণ এই সিঁড়ি উদ্বোধন করবে কিন্তু আপনাদের রীতিশা মহারানী। আর একটা কথা বলি, যারা আমার ফেসবুকে আছেন, কালকে আমি অনেক ফেসবুকে পোস্ট করেছিলাম, তো অনেকেই বলেছেন মানে ভালোবেসে যে লোহার সিঁড়ি দেখো কারেন্টের। তো একটা কথা বলি, নেগেটিভ ভাবার কোনো কারণ নেই, সবসময় পজিটিভ ভাবতে হবে। মানুষের জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে, তো যেটা যেভাবেই হোক, বা বিপদ ঘটার থাকলে কিন্তু যেভাবে হোক ঘটবে। আর একটা কথা, আমাদের বাড়িতে বলুন, পাড়া প্রতিবেশীরা, রাস্তাঘাটেও দেখি যে গ্রিলটা থাকে ওটা তো লোহারই হয়। তো ওখানটাতেও সবাই টুনি লাইট সেট করে, কালী পুজো বা মানে একদম পুজোর থেকে কালী পুজো পর্যন্তই থাকে। আমি শুনিনি সেরকম কোনো বিপদের কথা। আর আমি জানি আপনারা ভালোবেসে বা রীতিশার জন্য বলেছেন, সেই জন্য আমিও আপনাদেরকে ভালোবেসে ব্যাপারটা বোঝাচ্ছি।
একদম চিন্তা করবেন না, আমি যথেষ্ট সাবধানে রাখার চেষ্টা করি আর করব। এবার যদি কিছু হয় সেটা একটা অঘটন বা ব্যতিক্রম হবে, আর আপনাদের আশীর্বাদ যদি আমাদের মাথার ওপর থাকে আর আপনাদের রীতিশার মাথার ওপর থাকে, তাহলে আমরা খুব ভালোই থাকবো। দেখেছেন রীতিশা কত খুশি। হ্যাঁ, এবার বলবেন তো ন্যাড়াছা দিদি সাবধান। হ্যাঁ, আমরা খুব সাবধানেই আছি, আর এটা তো সবসময় ঋষি বা রীতিশা উঠবে না। আমি চেষ্টা করব যাতে আমি কাজগুলো করে নিতে পারি, ওদের প্রয়োজন মতো নিয়ে উঠলে আমি